বেশ কিছুদিন যাবৎ তীব্র গরমে নাকাল হয়ে উঠেছে নগরবাসী এবং ঠিক এই মুহূর্তে একটি কৃত্রিম বৃষ্টিপাতের ব্যবস্থা করেছে উত্তর সিটি কর্পোরেশন। এবং এই যে কৃত্রিম বৃষ্টিতে কিন্তু বৃদ্ধ থেকে শিশু সকলে কিন্তু আনন্দ উৎসবে মেতে উঠেছে। এবং এই যে তীব্র গরমে রাজধানী আগারগাঁওতে হচ্ছে এই প্রধান সড়কটির সামনে হচ্ছে সিটি কর্পোরেশনের যে একটি কৃত্রিম বৃষ্টিপাত স্প্রে গাড়ির মাধ্যমে হচ্ছে এখানে পানি ছিটিয়ে কিন্তু কিছুটা পরিবেশ ঠান্ডা করার ব্যবস্থা করেছেন। এবং একই সঙ্গে যদি বলা চলে প্রায় 25টি গাড়ি এখানে কিন্তু রাস্তার পাশে রেখে দেওয়া হচ্ছে বিশুদ্ধ পানি খাওয়ার জন্য, যাতে ডাইহাইড্রেশনের হাত থেকে রক্ষা পেতে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতেও কিন্তু এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা একটু কথা বলবো যারা গোসল করছে তাদের সঙ্গে। কেমন লাগছে তোমার কাছে? অনেক ভালো লাগছে। হ্যাঁ জি। এই যে তীব্র গরমে এমনি পানিতে ভিজে গোসল করার মতো কোনো জায়গা আছে আর না? এই যে এখানে উত্তর সিটি কর্পোরেশন এই কাজটি করছে, তোমার কাছে কি মনে হচ্ছে? ভালো উদ্যোগ। জি। আর কি চাও? হ্যাঁ কি চাও? এরকম একটা আমার দ্বারা থাকলে আমি মনে করতেন কি জানেন, পুরোটা নিয়ে আমি একলা গোসল করতাম। আরো বেশি থাকো। ঠিক আছে, আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো যারা ভিজতেছেন এবং এই মুহূর্তে যারা এই মুহূর্তে গোসল করছেন। জি, আমরা একটু জানতে চাই আপনার কাছে, এই যে আপনি বৃষ্টিতে ভিজছেন, কৃত্রিম বৃষ্টিপাত অনেকটা বলা চলে, কেমন লাগছে? জি, আসলে আনন্দময়, অনেক সুন্দর, মানে ভালো লাগতেছে। মানে একটু গরমে যে আবহাওয়া একটু চেঞ্জ হইতেছে, মানে বৃষ্টির অনুভবটা করা যাইতেছে, যে বৃষ্টির অনুভবটা চেঞ্জ হইতেছে, আসলে আনন্দের উপর। ধন্যবাদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে, মাননীয় মেয়র। যে বাতাসের তীব্রতা বেশি মনে হচ্ছে। জি, অনেকটা, মানে এই ভালো লাগছে ভাই, খুব মানে এক ধরনের তুষারপাতের মতো, তো রোডটা বোঝা যাচ্ছে না, এরকম সব জায়গায় করা উচিত। আমরা একটু আপনার সঙ্গে কথা বলি। আমি দেখলাম আপনিও ভিজতেছেন, এই যে কেমন লাগছে আপনার? ভালো লাগতেছে খুব, রোদের ভিতরে রোদের কোনো তাপমাত্রাই নাই, এই জায়গায় খুব ভালো লাগতেছে, এই কারণে ভিজতেছি। এই যে গ্রামে ছাড়া, পুকুর ছাড়া কিন্তু আসলে এভাবে ভিজার কোনো উপায় থাকে না, এভাবে ভিজার কোনো অপশনই নাই ঢাকা শহরে, এই জায়গায় খুব ভালো লাগতেছে, এই কারণে ভিজতেছি। আর গরমের ভিতরে গরম মনেই হচ্ছে না। আর ধন্যবাদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে, কাউন্সিলরকে, মেয়রকে। এই ধরনের এইটা কি শুধু এই জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি আরো সারা ঢাকা সিটি সহ সারা বাংলাদেশ ছড়িয়ে দেওয়ার কথা? ঢাকা সিটিতে ছড়িয়ে দেওয়ার জন্য আহ্বান করছি, সবাই যেন ভালোভাবে এইভাবে ফিল নিতে পারে, এরকম ফিল ছড়িয়ে দেখ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একটু কথা বলবো, এখানে মজা করছে তারা। কি অবস্থা? আপনাদের মজা পাচ্ছি ভাই, মজা পাচ্ছ? জি। আচ্ছা, দর্শক, আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম এবং তাদের সঙ্গে তারা বলছিলেন যে এই যে আজকের এখানে এই যে যারা বৃষ্টিতে ভিজছে এবং তারা পানিতে গড়াগড়ি খাচ্ছে এবং খুবই আনন্দ উৎসবে মেতে উঠেছে, এক পশলা বৃষ্টিতে কিন্তু নগরবাসীর জন্য একটা স্বস্তি ফিরে এসছে। আমরা একটু কথা বলি যে আপনি বৃষ্টিতে ভিজছিলেন, আসলে আমাদের খুব মানে মজার ব্যাপার যে এত সুন্দর একটা জিনিস দেখার ভালো লাগছে। আর পাশাপাশি আমাদের মেয়র মহোদয় আতিক স্যার, উনি অত্যন্ত ভালো। আমাদের ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ফরকার হোসেন, উনিও খুব ভালো লাগছে। আর পাশাপাশি আমাদের এই যে বৃষ্টিপাত কিন্তু সাধারণত মানে এই যে কৃত্রিম বৃষ্টিপাত করা হচ্ছে এবং এটি কিন্তু সাধারণত হয় না, এবং গ্রামে কিন্তু মানুষে পুকুরে ডুবিয়ে গোসল করে, এই ফিলটা কি হচ্ছে আপনার কাছে? না, আমার কাছে পুকুরের চাইতে ভালো লাগছে। পুকুরের তো একটা আনন্দ, কিন্তু ঢাকা শহরে পুকুর পাওয়া যায় না, তো সেই তুলনায় অনেক ভালো লাগছে। কারণ এটাই মনে করতাম আমাদের পুকুর এবং নদী। এটা কি শুধু এই জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি পুরোটা? আমি মনে করি এইটা সারা বাংলাদেশের মধ্যে এরকম একটা এই গরমের মধ্যে এটা একটা পরিবেশ করার দরকার আছে। স্কুলগামী, রাস্তা পথচারী এবং যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, দিনমজুর। আর সবচেয়ে আর একটা আনন্দের ব্যাপার সেটা হলো আপনার পানি খাওয়ার ব্যবস্থাটা। এই ঢাকা শহরে পানি খাওয়ার কোনো পরিবেশ নাই, এই যে পরিবেশটা করে দিচ্ছে, এর জন্য অনেক অনেক ধন্যবাদ মাননীয় মেয়র মহোদয়, কাউন্সিলর এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। দর্শক, আমরা বেশ কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম এবং যারা এখানে আছেন তারা কিন্তু বৃষ্টিতে ভিজে আনন্দ উৎসবে একেবারে মুখর হয়ে উঠেছে। এই যে তুমি ভিজতেছো, কেমন লাগছে তোমার কাছে? আমাদের আজকে জীবনের প্রথমবার এই বৃষ্টিতে ভিজতেছি, আমাদের খুবই মজা লাগতেছে। এই কড়া রোদে আমরা থাকতে পারি না, আমরা এই বৃষ্টিতে আজকে ভিজে অনেক মজা করতেছি। বৃষ্টিতে না, আমরা এই পানিতে ভিজে ভাই প্রচুর মজা পাইতেছি। আজকের মতো এই এনজয়টা ভাই কোনো জায়গায় পাইতেছি না ভাই, প্রচুর মজা পাইতেছি ভাই। যতক্ষণ ধরে আছে ভাই। কেমন লাগছে? ভালো। তুমি বাকি পুকুরে গোসল করছো? হ্যাঁ, পুকুরে গোসল করছো? পুকুরে জি। কেমন লাগে তখন? ভালো। এখানে কেমন মনে হচ্ছে? ভালো। ভালোই।
দর্শক আমরা দেখছিলাম বেশ কয়েকজন যারা রয়েছেন শিশু থেকে বৃদ্ধ সকল বয়সে যারা রয়েছেন তারা কিন্তু এখানে বৃষ্টিতে ভিজছেন এবং এই মুহূর্তে এবং এই যে বৃষ্টির কারণে আমরা একটু কথা বলি। চাচা আপনি কি করেন? রিক্সা চালাই। রিক্সা চালান। এই যে এখন গোসল করলেন কি কি মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে জি। এই যে তীব্র গরমে আপনারা যখন রিক্সা চালান এই যে হাঁসফাঁস লাগে, এখন এরকম তো গোসলের মতো কোন জায়গা পান? বুঝলেন না? এই যে গরমে আপনারা গোসলের মতো কোথাও জায়গা পান? না না না, এই যে গোসলের মতো জায়গা পাই না। হঠাৎ করে এখানে যে পানির ব্যবস্থা করতে কি এটা কেমন লাগছে আপনার? ভালো লাগতেছে আমাকে, খুব অনেক ভালো লাগতেছে। আপনি কি এখন এই জন্য গোসল করলেন? হ্যাঁ ঠিক আছে, এই জন্য গোসল করা। আমাদের গ্যারেজে বর্তমান পানি না, এরকম তো গোসল করবি কেন? গ্যারেজে পানি নাই জন্য গোসল না, করলেন? খাওয়ার পানি পর্যন্ত নাই। আজকে মানে মরুরের সমস্যা হয়েছে, গ্যারেজে কেউ গোসল করতে পারেনি, খাইতেও পারেনি পানি। বাইরে থেকে নিয়ে পানি খাইতেছি, পানি খাওয়ার পানি পাইতেছি। সিটি কর্পোরেশনের এই উদ্যোগটা এটা কি মনে হচ্ছে আপনার কাছে? আমাদের কাছে খুব ভালো মনে হচ্ছে। এটা কি সবসময় চলমান থাকা উচিত? চলমান থাকলে সবচেয়ে ভালো হয়, ভালো হয়। হ্যাঁ জি, ভালো হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা দেখছিলাম এখানে যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে এই যে পানির ব্যবস্থা এবং এখানে এই যে গাড়িগুলো রয়েছে তারাও কিন্তু এই যে বৃষ্টির ভিতরে দিয়ে যাচ্ছে যাতে সকলের মধ্যে একটু স্বস্তি ফিরে আসে এবং এখানে বৃদ্ধ থেকে শিশু সকল বয়সে যারা রয়েছে তারা কিন্তু আজকে এই জায়গাটা থেকে হচ্ছে এই পানির ব্যবস্থা করেছে এবং সেখানে কিন্তু তারা অনেক আনন্দ উৎসবের মধ্য দিয়ে কিন্তু এই যে বৃষ্টিটাকে উপভোগ করছে। আর অবস্থা একটু ব্যাগটা দেখো ভাই, এইটা আমি ছবি দেখে লেগে দর্শক আমরা এই মুহূর্তে আগারগাঁয়ে রয়েছি এবং যেখানে দেখা যাচ্ছে যে বৃষ্টির যে ফোয়ারাটি রয়েছে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে, সে বৃষ্টির পানিতে কিন্তু যারা বৃদ্ধ থেকে শিশু সকলেই কিন্তু আনন্দ উৎসবে মেতে উঠেছে এবং এই যে দীর্ঘ তাপদাহ এবং এই তাপদাহের মধ্যে দিয়ে কিন্তু নাবিশ্বাস হয়ে উঠেছে শহরের নগরবাসীর জনজীবন এবং এই জনজীবনকে একটু স্বস্তির ছোঁয়া দিতে হিট অফিসারের পরামর্শে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে কিন্তু আজকের এই কৃত্রিম বৃষ্টিপাতের ব্যবস্থা করা হয়েছে এবং এই বৃষ্টিপাতের একটু শান্তি প্রশান্তির ছোঁয়া পেয়ে কিন্তু বাচ্চা থেকে শিশু থেকে বৃদ্ধ এবং সকলে কিন্তু আনন্দ উৎসবে একটি ঈদের আনন্দ উপভোগ করছে এবং একই সঙ্গে যদি আমরা একটু জানতে বলতে চাই যে বিশুদ্ধ খাবারের পানির ব্যবস্থা কিন্তু তারা করেছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। এই মুহূর্তে আজকে উদ্বোধনের দিন 25টি গাড়ির মধ্য দিয়ে কিন্তু খাবারের ব্যবস্থা করে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করেছে, কারণ যারা পদচারী রিক্সা চালক সিএনজি চালক ভ্যান চালক তারা কিন্তু বিশুদ্ধ পানির অনেকটা অভাব বোধ করে এবং কেউ কিন্তু 20 থেকে 25 টাকা দিয়ে একটা হাফ লিটার পানি কিনে খাওয়ার মতো সামর্থ্য থাকে না। তাদের জন্য কিন্তু মূলত সিটি কর্পোরেশন আজকে এই উদ্যোগটি গ্রহণ করেছে এবং বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণের একটি গাড়ির ব্যবস্থা করেছে এবং একই সঙ্গে একটু নগরবাসীকে স্বস্তি দিতে কিন্তু চারদিকে কিন্তু আজকে এই কৃত্রিম বৃষ্টিপাতের ব্যবস্থা করেছে। আজকের এই বৃষ্টিপাত থেকে কিন্তু নগরবাসী অনেকটা স্বস্তি পাবে এবং তাদের প্রত্যাশা হচ্ছে সারা শহরে প্রত্যেকটি উপজেলা জেলা পর্যায়ে এবং প্রত্যেকটি সিটি কর্পোরেশনে এই তীব্র দাবদাহ থেকে মানুষকে রক্ষা করতে কিন্তু সাধারণ মানুষকে জনজীবন রক্ষা করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সরকারের প্রতি এবং প্রত্যেকটি সিটি কর্পোরেশন জনপ্রতিনিধির কাছে যেন এই বৃষ্টিপাতে একটু পানির ব্যবস্থা, সুপ্রিয় পানির বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং তাদের একটু রাস্তাঘাটকে ঠান্ডা করা এবং বেশি বেশি করে গাছ লাগানোর উদ্যোগটি গ্রহণ করা। এই ছিল আমার কাছে আগারগাঁ থেকে সর্বশেষ অবস্থা আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। সবার আগে সব খবর জানতে ইত্তেফাকের সঙ্গে থাকুন। এতক্ষণ আমি যুক্ত ছিলাম তানভীর আহমদ, ইত্তেফাক, ঢাকা।